হযরত ইউনূস নবী ওনার কওমের জন্য বদদুয়া করেছিলেন বাবা। বদদুয়া করে উনি দেশ থেকে দেশান্তর হয়ে গিয়েছিলেন। আল্লাহ আসমান চাপা মারছিলেন, আসমান চাপা মারছিলেন। ওনার উম্মতেরা সেজদায় পড়ে গিয়েছিল, কান্না শুরু করেছিল, পশু পাখি কান্না শুরু করেছিল, ছাগল ভেড়া দুম্বারা বাহ বাহ করে কান্না শুরু করেছিল। তার উম্মতেরা সেজদায় পড়ে কান্না শুরু করেছিল। আসমান মাথার কাছাকাছি চলে আসছে বাবা। তারা কান্না করার কারণে আমার আল্লাহ গজব উঠায় নিয়ে গিয়েছিল রে। আর ইউনূস নবী গজব দেখে পলাইলো দৌড়াইয়া বাবা নদীর ঘাটের মধ্যে নৌকায় উঠে গেল। নৌকায় ইউনূস নবী নৌকায় উঠিয়া যখন নৌকা যাওয়া শুরু করছে, ওই সময় নিয়ম ছিল গোলাম যদি ভাগিয়া যাইতো নৌকা মধ্যখানে ঘোরাঘুরি করত। নৌকা এই কিনারও যেত না, ওই কিনারও যেত না, সামনেও যেত না, পিছনেও যেত না, ঘোরাঘুরি করত। ইউনূস নবী যাইতেছে আর মধ্যখানে যাইয়া নৌকা ঘোরাঘুরি করতেছে গো। মাঝি ডেকে বলে, কে আসরে গোলাম ভাগতেছ? নিশ্চিত আমার নৌকার মধ্যে গোলাম আছে, তাড়াতাড়ি নেমে যাও, তোমার কারণে নৌকাটা ডুবে যাবে। তালাশ করে দেখে কেউ গোলাম না, সব হলো মনিবের দল। সব কি? কেউ গোলাম নাই, সব মনিব। তালাশ করে দেখে সব মনিব। আর বলে, হা কে রে ভাগিয়া যাইতেছ? মনে হয় ভাগিয়া যাইতেছ, চিনতে পারতেছি না। ইউনূস নবী মনে মনে আল্লাহ, আমিও তো তোমার ভাগরা গোলাম, আমি তো গজব দোয়া করেছি গজবের জন্য, কিন্তু আমি তো তোমাকে বলি নাই গজব কি তুমি দিবা, আমি কি থাকবো না এলাকা ছেড়ে চলে যাব? আল্লাহ, আমি অনুমতি নেই নাই তোমার কাছ থেকে, না অনুমতি না নিয়ে আমি বদদুয়া করিয়া দেশ ছেড়ে দেশান্তর হতে চেয়েছি। আল্লাহ গো, আমি তোমার বাগরা গোলাম। এই জন্য ইউনূস নবী মনে মনে কয়, আমার কারণে নৌকা ডুবে যাবে, মানুষ মরে যাবে, হতে পারে না, আমি নিজেই সমুদ্রে ঝাঁপ মারব। এই জন্য হযরত ইউনূস নবী নৌকা থেকে ঝাঁপ মেরেছিলেন বাবা। আপনারা জানেন ওই নদীর মধ্যে উনি ঝাঁপ মেরেছিলেন, যেই নদীতে ঝাঁপ মেরেছিলেন ওই নদীর গভীরতা ছিল 800 মাইল গভীর ছিল। এইটা ঘটনা জানেন। উনি মাছের পেটে ছিলেন, ওই মাছটাকে আরেকটা মাছ খেয়েছিল। কেন এই বিপদে পড়েছিলেন? বদদুয়া করার কারণে বিপদে পড়েছিলেন। একজন নবী হইয়া যদি বদদুয়া করে বিপদে পড়ে যায়, তুমি আমি নিশ্চিত 100% গ্যারান্টি দিতে পারবো বাবা, বদদুয়া দিতে দেরি, নিজের গজব নিজে আনতে দেরি হবে না রে। মানুষের জীবনের সবচেয়ে বেশি পছন্দ হলো যত পরিষ্কার বেশি। কাপড় মানুষ যখন পরে তখন যেটা বেশি পরিষ্কার ওইটা মানুষ, যেটা ক্লিন, সবচেয়ে সুন্দর পবিত্র, ওটা মানুষ পরে। মানুষের জীবনের কিনতে গেলেও যেটা সবচেয়ে ভালো সেটি কিনে। মানুষ সাইকেলে তেল ভরে, অকটেল, ককটেল, পেট্রোল নাম আছে না? হ্যাঁ, একটার থেকে আরেকটার দাম বেশি। কেন বেশি? একটার থেকে আরেকটা পরিষ্কার। একটা থেকে কি, যেটা বেশি পরিষ্কার ওইটার নাম মান বেশি, দাম বেশি। মান বেশি, দাম বেশি। লাগায় কি? দামি গাড়িতে লাগায় কি? ওই দামিটা দামিটাতে লাগায়, দামিটা। কেন দাম বাড়ছে? যত পরিষ্কার তত দাম, যত পরিষ্কার তত দাম। মানুষের জীবনে এরকম দামিটা পছন্দ করে। আমার আপনার জীবনেও সেই মানুষের মধ্যে যারা সবচেয়ে বেশি পরিষ্কার, ওই মানুষটার সমাজের দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কে কার চেয়ে পরিষ্কার? যার টাকা বেশি সে তত পরিষ্কার না, যার টাকা কম সে তত ময়লা। এটা না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিল্ডিং, ভবন, এটার সাথে সম্পর্ক নাই। এটা হলো আখলাক, আদর্শের সাথে সম্পর্ক। এটা আখলাক আর আদর্শ, চরিত্রের সাথে সম্পর্ক। যার চরিত্র যত বেশি বালা, যত গুণামুক্ত, তার জীবন তত পবিত্র, তার দাম তত বেশি। তার দাম কি? তত বেশি। এটা হলো সফলতা। এটা কি? মুমিনের জীবনের সফলতা।
যে যত পরিষ্কার, অর্থাৎ গুণামুক্ত জীবন। গুণামুক্ত কি আমাদের এইরকম সাদা কলম, আপনি একটা গুনাহ করবেন একটা দাগ পড়বে, আরেকটা করবেন আরেকটা পড়বে, আরেকটা করবেন আরেকটা পড়বে, এরকম ভরে যাবে পোড়াটা। একদম যদি একটা ছিদ্রিও না থাকে শেষ মতো বেঈমান হয়ে যায়। বেঈমান কি? বেঈমান হয়ে যায়। অনেক মানুষ আছে গুনাহ করতেছি আর খবর নাই, আল্লাহ দেন আদালতে দাঁড়াতে হবে, সেই হুঁশও নেই, চলছে। আরো বিরক্ত হয় পাপ করতে করতে, শেষে যখন অশান্তিতে পড়ে আল্লাহ নেয় না কেন আমাকে, আছে না? বলে কি না? বলে। কিন্তু অথচ কান্না দরকার ছিল যে আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি যেন মাপ নিয়ে যেতে পারি। আয় তো পাপিষ্ট হয়েছে, মরণ হয় না, কথা কর। হ্যাঁ, আছে কি না সমাজে? অভাব নাই। হাজিন, সেই জন্য এইগুলার থেকে বের হয়ে আসতে হবে। তো এইটা আবার পরিষ্কার হবে কেমনি? যেটা তওবার দ্বারা। কি দ্বারা? তওবা। তওবা মানে ফিরা। তওবা মানে কি? কিসের থেকে ফিরা? পাপ থেকে ফিরা। কিসের থেকে ফিরা? পাপ থেকে। বেচারাকে তওবা করছি কিন্তু আগামীকাল আবার পাপ করে ঠিক ফিরছে, যেরকম ফিরছে, ফিরে নাই বাবাজি। আগে নামাজ পড়তো না, তওবা করেছে আমি নামাজ পড়ব। যদি পরের দিন নামাজ শুরু করে দেয়, বুঝবেন তার তওবা কবুল হয়ে গেছে। আগে মিথ্যা বলতো, তওবা করেছে আর মিথ্যা বলবো না। বাবাজি যদি মিথ্যা না বলে, বুঝবেন তার তওবা কবুল হয়ে গেছে। এরকম যত পাপ করতো বলছে আর পাপ করব না, যদি না করে তার তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যেমন বাবাজি রানী, আমার দেশ থেকে মানুষ হজ করতে মক্কা মদিনা যায়। হজ করতে মক্কা মদিনা যেতে হয়, মক্কা মদিনা যেতে হয়। হজ করে মানুষ ফিরে আসে। কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই, এটাও সিমটম পরিচয় দিয়েছে বাবা। বলেছে হজে যাওয়ার আগে হাজি পাপ করতো, আসিয়া পাপ করে না, বুঝবেন তার হজ কবুল হয়ে গেছে। আসিয়া আর পাপ করে না, আগে বেনামাজি ছিল, আসিয়া নামাজি হয়ে গেছে। আগে পাপ করতো আর করে না, মনে করবেন তার হজ কবুল হয়ে গেছে। আর যার হজ কবুল হবে, সে কিয়ামতে মাহশরে আদালতে যখন দাঁড়াবে, নিম্নে 400 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। কিন্তু যাদের আসার যাওয়ার আগেও বাবা মিথ্যা বলতো, আসেও মিথ্যা বলে। যাওয়ার আগে গীবত করতো, আসেও গীবত করে। যাওয়ার আগে সুদ খেত, আসেও সুদ খায়। যাওয়ার আগে পাপ করতো, আসেও পাপ করে। মনে করবেন আসছে আর গেছে, কোনো কাজে আসে নাই, মালিকের দরবারে তার তওবা কবুল হয় নাই। এই জন্য এটি পরিচয়। তওবা মানে কি? ফিরা। তওবা মানে ফিরা। বলছি করব না, করবেন না মানে ফিরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বাবাজি রানী আমার, যখন গুনাহ হয়ে যায় কান্না করবেন, পেরেশানি হয়ে যাবেন। একজন মুহাজির সাহাবী মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার একজন আনসার সাহাবীর সাথে ওনার বন্ধুত্ব হয়ে যায়। আনসার সাহাবীর সাথে ওনার বন্ধুত্ব হয়ে যায়। মুহাজির সাহাবীর নাম ছিল সালাবা। ওই সালাবার সাথে আনসার সাহাবীর বন্ধুত্ব হয়ে যায়। বাবাজি নবী জিহাদের ঘোষণা করলেন, যুদ্ধের মাঠে যেতে হবে, জিহাদ করতে হবে। দোনো বন্ধুর মনে আশা নবীর সাথে জিহাদে যাবে। বন্ধুত্ব করছে, আশা জিহাদে যাবে। আমরা বন্ধুত্ব করছি বেড়ে কক্সবাজার যাবে, যা তো ভালো কথা আকাম করবে। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, দুই বন্ধু নিয়ত করে যে একসাথে পাপ করবে, দুই বন্ধু নিয়ত করে আকাম করবে, কথা বলেন ঠিক কিনা? আর তারা দুই বন্ধু মনের আশা যে নবীর সাথে জিহাদে যাবে। মারহাবা বলেন না? এরপরে বলতেছি বিভ্রান্তিতে তারাও পড়ছে, সমাধান করছে। আমরাও এরকম বিভ্রান্তিতে যদি পড়ে যাই, সংশোধন করব, সুযোগ আছে, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা নেম, আল্লাহর নবী দুনো বন্ধুর নাম ঘোষণা করেন নাই, আনসার সাহাবীর নাম ঘোষণা করেছেন। মুহাজিরের মনে কষ্ট বাবা, সাহালাবার মনে কষ্ট যে নবী আমার নাম বলেন নাই।
দুই বন্ধু একসাথে যাইতাম, মনে বড় কষ্ট। আনসার ওই সময় নবীর দরবারে আসে, এক নবী, মায়ের নবী, আমার একা ঘর, আমার যুবতী বিবি, একা ঘরের মধ্যে থাকতে হয় গো নবী। আমার বন্ধু সালাবা যুদ্ধে যেতে চায়, আমার নামটা কেটে আমার বন্ধুর নামটা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি বললেন, না না, নামের পরিবর্তন হবে না, নামের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, যার নাম বলেছি সে জাহাদে যেতে হবে। নবী বললেন, ঠিক আছে, তোমার বাড়ি যেহেতু একা, তোমার যুবতী বিবি, তোমার বিবির ঘর পাহারা দিবে তোমার বন্ধু সালাবা। তোমার বন্ধু তোমার বাড়ি পাহারা দিবে, আর তুমি জাহাদের মাঠের মধ্যে চলে যাবে। আল্লাহর হাবিবের সাথে আনসার সাহাবী জাহাদের মাঠে চলে গেলেন। বাবাজি যুদ্ধ করতেছেন, ওইদিকে সালাবা মুহাজির সাহাবী আনসার সাহাবীর বাড়ি পাহারা দিতেছে। ওই সময় আনসারের বিবি বাজার সদায়ের দরকার হলো, ডাক দিল, মুহাজির আসেননি? তখন দাঁড়ায় গেল মুহাজির দরজার পাশে, বিবি পর্দাশীল, দরজার পাকে হাত বাড়ায় দিছে, একটা কাগজ দিয়েছে, বাজার সদাই করার জন্য টাকা দিয়েছে, বাজার সদাই করার জন্য টাকা দিয়েছে। ওই সালাবা মুহাজির সাহাবীর অন্তরে শয়তান ধোঁকা দিয়েছে। ওই দিন আনসার সাহাবীর বিবি হাত বাড়াইছে, তার হাত অনেক সুন্দর ছিল, নারী বড় সুন্দর ছিল, তার হাত দেখি ওই সালাবার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। বাজার আনতে গিয়েছে বাবা, বাজার সদাই করে আসে, বাসা আসিয়া দরজা যখন আবার ডাক দিয়েছে, আবার যখন ডাক দিয়েছে, আর শয়তান কুমন্ত্রণা দিল যে তুই ঢুকে পড়। ওই নারীর হাত অত সুন্দর, না জানি নারীটা কত সুন্দর, তার বাসায় ঢুকে ফেরব। তখন ওই মুহাজির সাহাবী সালাবা দরজার মধ্যে যখন ওই আনসার সাহাবীর বিবি দরজা খুলেছে, তখন ওই সাহাবী চাইল ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করবে। আনসারের বিবি বুঝতে পারল তার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়েছে, দাস করে দরজা বন্ধ করে দিল, আর বলল, এরে মুহাজির, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো বলে দরজা বন্ধ করে দিল। তারপরে সালাবা অনুতপ্ত হলো, আমি কি করলাম? আমার দ্বীনের নবী পাহারাদার আমাকে আমানতদারি দিয়েছে, আমি খেয়ানত করলাম, আমি এরকম ধোঁকাবাজি করলাম, এই পাপ করেছি। ওই পাপ নিয়ে আমার বন্ধু আনসারের সামনে কেমনে চেহারা দেখাবো, আর আল্লাহর হাবিবকে আমি কোন মুখে নবীর সামনে দাঁড়াবো? আর আনসারী মুহাজির সাহাবী ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো পাহাড়ের দিকে। আল্লাহু আকবার বলেন না? পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলো। আমি কি করলাম? আমার বন্ধুর বাড়ি পাহারা দিই, আর নবী আমাকে দায়িত্ব দিয়েছে, আমি কত বড় খেয়ানত করেছি, আমি অন্যায় করেছি, আমাকে তো আল্লাহ মাফ করবে না। কান্না করে আর পাহাড়ের দিকে দৌড়ায়। জাহাজ শেষ হয়ে গেল, গাজীর বেশে হযরত আনসার সাহাবী বাড়ি ফিরে আসলো। আল্লাহু আকবার বলেন। আনসার সাহাবী বাড়ি আসিয়া তখন দরজা ডাক দিয়েছে, ওনার বিবি দরজা খুলেছে আর বলে, বিবি আমার বন্ধু সালাবা কই? তোমার বন্ধু সালাবা কোথায় আছে আমি জানি না, তবে রে স্বামী এমন বন্ধুকে, এমন সালাবাকে যেন আল্লাহ না খাওয়ায়, এমন ব্যক্তিকে যেন আল্লাহ না খাওয়ায়। আনসার সাহাবীর মনে ডাকলো, নিশ্চিত আমার বন্ধু কোনো কাজ করেছে, ওই কাজ না করলে আমার বিবি বদদুয়া করতো না রে। ডেকে বলে, বিবি রে, আরে বিবি কি করেছে? বদদুয়া দিও না, মানুষকে বদদুয়া দিতে নয়, বদদুয়া দিও না। আজকে মানুষ বেশি বেশি করে বদদুয়া দেয়, দিয়ে দিয়ে নিজে বিপদে পড়ে যায়, দেয় না? বদদুয়া দেয়। এই বদদুয়া আবার মহিলারা বেশি দেয়। মহিলারা কি ঝগড়া লাগলে কই তোর জামাই টাডা ফুরুক, তোর ফুলার ফাঁস লাগুক,
তোর ঘর আগুন লাগুক, তোর ফুলার খামাই খেয়ে যেন তোর মরণ না হয়। কয় কি না? মহিলারা বেশি লানত করে, অনেক পুরুষও আছে এই মার্কা, তারা লানত করে। লানত করা যাবে? আমার বাণীর বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, বদদুয়া দিবেন না, বদদুয়া দিবেন না বাবা। আল্লাহ বদদুয়া পছন্দ করে না। তুমি বদদুয়া করো তোমার হুকুম না পালন করার কারণে, তোমার মন মতো না চলার কারণে, তোমার স্বার্থ হাসিল না হওয়ার কারণে বাবা। এই জন্য তুমি বদদুয়া করো, আল্লাহকে আমি মানুষ বানাইছি, আমার কথা শুনে না, তারপরও আমি গজব নাজিল করি না রে। ইচ্ছা করলে 1 মিনিট লাগতো না, টুস করে দিতাম। কথা বলেন ঠিক না? জাতির জন্য বদদুয়া করেছিলেন হযরত ইউনূস নবী, ওনার কওমের জন্য বদদুয়া করেছিলেন বাবা। বদদুয়া করে উনি দেশ থেকে দেশান্তর হয়ে গিয়েছিলেন। আল্লাহ আসমান চাপা মারছিলেন, আসমান চাপা মারছিলেন। ওনার উম্মতেরা সেজদায় পড়ে গিয়েছিল, কান্না শুরু করেছিল, পশু পাখি কান্না শুরু করেছিল, ছাগল ভেড়া দুম্বারা বাহ বাহ করে কান্না শুরু করেছিল। তার উম্মতেরা সেজদায় পড়ে কান্না শুরু করেছিল। আসমান মাথার কাছাকাছি চলে আসছে বাবা। তারা কান্না করার কারণে আমার আল্লাহ গজব উঠায় নিয়ে গিয়েছিল রে। আর ইউনূস নবী গজব দেখে পলাইলো দৌড়াইয়া বাবা নদীর ঘাটের মধ্যে নৌকায় উঠে গেল। নৌকায় ইউনূস নবী নৌকায় উঠিয়া যখন নৌকা যাওয়া শুরু করছে, ওই সময় নিয়ম ছিল গোলাম যদি ভাগিয়ে যাইতো নৌকা মধ্যখানে ঘোরাঘুরি করত। নৌকা এই কিনারও যেত না, ওই কিনারও যেত না, সামনেও যেত না, পিছনেও যেত না, ঘোরাঘুরি করত। ইউনূস নবী যাইতেছে আর মধ্যখানে যাইয়া নৌকা ঘোরাঘুরি করতেছে গো। মাঝি ডেকে বলে, কে আসরে গোলাম ভাগতেছ? নিশ্চিত আমার নৌকার মধ্যে গোলাম আছে, তাড়াতাড়ি নেমে যাও, তোমার কারণে নৌকাটা ডুবে যাবে। তালাশ করে দেখে কেউ গোলাম না, সব হলো মনিবের দল। সব কি? কেউ গোলাম নাই, সব মনিব। তালাশ করে দেখে সব মনিব। আর বলে, হা কে রে ভাগিয়া যাইতেছ? মনে হয় ভাগিয়া যাইতেছ, চিনতে পারতেছি না। ইউনূস নবী মনে মনে আল্লাহ, আমিও তো তোমার ভাগরা গোলাম, আমি তো গজব দোয়া করেছি গজবের জন্য, কিন্তু আমি তো তোমাকে বলি নাই গজব কি তুমি দিবা, আমি কি থাকবো না এলাকা ছেড়ে চলে যাব? আল্লাহ, আমি অনুমতি নেই নাই তোমার কাছ থেকে, না অনুমতি না নিয়ে আমি বদদুয়া করিয়া দেশ ছেড়ে দেশান্তর হতে চেয়েছি। আল্লাহ গো, আমি তোমার বাগরা গোলাম। এই জন্য ইউনূস নবী মনে মনে কয়, আমার কারণে নৌকা ডুবে যাবে, মানুষ মরে যাবে, হতে পারে না, আমি নিজেই সমুদ্রে ঝাঁপ মারব। এই জন্য হযরত ইউনূস নবী নৌকা থেকে ঝাঁপ মেরেছিলেন বাবা। আপনারা জানেন ওই নদীর মধ্যে উনি ঝাঁপ মেরেছিলেন, যেই নদীতে ঝাঁপ মেরেছিলেন ওই নদীর গভীরতা ছিল 800 মাইল গভীর ছিল। এইটা ঘটনা জানেন। উনি মাছের পেটে ছিলেন, ওই মাছটাকে আরেকটা মাছ খেয়েছিল। কেন এই বিপদে পড়েছিলেন? বদদুয়া করার কারণে বিপদে পড়েছিলেন। একজন নবী হইয়া যদি বদদুয়া করে বিপদে পড়ে যায়, তুমি আমি নিশ্চিত 100% গ্যারান্টি দিতে পারবো বাবা, বদদুয়া দিতে দেরি, নিজের গজব নিজে আনতে দেরি হবে না রে। নিজের গজব নিজে আনবেন না, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ তারও মাফ করো, আমারও মাফ করো। রাজি আছে? কার বদদুয়া দিবেন না, আল্লাহ পছন্দ করে না। আল্লাহকে আমি খাওয়া আর তুই বদদুয়া দিস, এটা আমি নিজে একদিন খাওয়াতে পারবো? যেরকম পারবেন বলেন, কোন মানুষকে কেউ খাওয়াতে পারবে একদিন? আল্লাহ যদি না খাওয়া পারবে? বাবাজি, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। এই জন্য অনুরোধ করে বলি, বদদুয়া দিবেন না। ওই আনসার সাহাবী বলে, বিবি রে, বদদুয়া দিতে নয়, আমার বন্ধু সালাবা শয়তানের ধোকায় পড়ে গেছে, এই জন্য মনে হয় তোমার সাথে এরকম করেছে। মনে মনে আমি গাজী হয়ে ফিরেছি, আমি জান্নাতি হব আর আমার বন্ধু জাহান্নামী হবে, এটা হতে পারে না রে। আমার বন্ধু জাহান্নামী হবে আর আমি জান্নাতি হবে, এটা হতে পারে না। আমার বন্ধুকে আমি তালাশ করব, বন্ধুকে খুঁজে তওবা করাবো, মাফ নেওয়াবো, জান্নাতি বানায় দিব।
আমার দেশের হলে বলবে কোথায় আছে তাড়াতাড়ি দে। কথা হলো বেটা বড়কে বড় রান্দাটা কই দে হের যে জায়গায় পামু কল্লা ডবরাই দিব। কিশোরগঞ্জ কয় কুট্টাল বাম করে দিব মানুষ একদম কি সাইজ করে দিব। কি করে দিব? সাইজ করে মেরে ফেলবো, কেটে ফেলবো, তার ঘর জ্বালাই দিব। কিন্তু সাহাবী কয় করেছে শয়তানের দুখায় পড়ে গেছে, আমি জান্নাতে যাব, আমার বন্ধু জাহান্নামে যাবে, হতে পারে না। আমরা তো নিজেই খালি ধনী হতে চাই আর কাউকে বানাতে চাই না। নিজের টাকা শুধু পকেটে ভরতে চাই, কাউকে দিতে চাই না। নিজে শুধু জান্নাতি হতে চাই আর কাউকে জান্নাতি বানাতে চাই না। নিজে শুধু ভালো মানুষ হতে চাই আর কাউকে ভালো মানুষ বানাতে চাই না। এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে। খারাপ লাগতেছে নাকি? যদি কোন খারাপ লাগে, যদি খারাপ লাগে শেষ করে দিব, যত তাড়াতাড়ি শেষ হয় তত ভালো আমার। বলি আর কিছুক্ষণ। বন্ধনে আমার আনসার সাহাবী দৌড়াইয়া ঘুরতেছে, তার বন্ধু মুহাজির সালাবা কোথায় আছে খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে কান্না করতেছে আর বলে, আল্লাহ তুমি মনে হয় আমাকে মাফ করবা না গো। এই চিৎকার করে কান্না করতেছে পাহাড়ের মধ্যে। ওই আনসার সাহাবী যায়, কো বন্ধু, ও বন্ধু আমি শুনতে পেরেছি এই জন্য তুমি কাঁদতেছো, চলো আমার সাথে। আর মুহাজির সালাবা কয়, না বন্ধু আমি বড় পাপী, আমি বড় পাপিষ্ঠ রে, তুমি গাজী হয়ে ফিরছো এই জন্য তুমি বড় ভাগ্যবান, এটা আমি বলবো না, তবে তুমি একজন আল্লাহওয়ালা নারীর স্বামী, এই জন্য তুমি বড় ভাগ্যবান। তুমি গাজী হয়ে ফিরছো এই জন্য আমি বলবো না তুমি ভাগ্যবান, তুমি একজন আল্লাহওয়ালা নারীর স্বামী, এটার জন্য তুমি বড় ভাগ্যবান। ভালো বিবির স্বামী হওয়া ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কি না? জোরে বলে। বন্ধুরে আমার তখন ওই আনসার বললেন, ভাই আরে সালাবা চলো, এইভাবে চলবে না, তোমার জন্য একটা তওবার ব্যবস্থা করতে হবে, তওবার ব্যবস্থা করতে হবে। তারা প্রথম সকলেই দুইজন মিলে হযরত ওমর ফারুকের কাছে যাওয়া হলো, ওমর ইবনুল খাত্তাবের কাছে যাওয়া হলো। পুরা ঘটনা খুলে বলা হলো। হযরত ওমর বলে, তাড়াতাড়ি আমার কাছ থেকে দূর হও, এমন পাপিষ্ঠকে আল্লাহ কেমনে মাফ করবে আমি ওমর জানি না রে। ওই রকম পাপীকে আল্লাহ কেমনে মাফ করবে আমি ওমর জানি না। দুইজন আবার হযরত আবু বকর সিদ্দিকের দরবারে যাওয়া হলো। আবু বকর সিদ্দিক পুরা ঘটনা শুনে বলেন, দূর হও, তোমার মতন পাপীকে আল্লাহ কেমনে মাফ করবে আমি জানি না, তাড়াতাড়ি আমার কাছ থেকে চলে যাও। তুমি যদি তাকো হয়তো আসমানি গজব আমার সামনে নাজিল হলে আমি আবু বকরের উপর পড়ে যেতে পারি, তাড়াতাড়ি দূর হও। তারা দুইজন মিলে আল্লাহর হাবিবের দরবারে শেষ মুহূর্তে চলে গেলেন। নবীজির দরবারে যাইয়া পুরা ঘটনা খুলে বললেন। দয়াল নবী চিন্তিত হলেন, নীরব বসে রইলেন, নবী কোনো উত্তর দিলেন না। জিবরিল আমিন সেগুলো আসিয়া কয়, নবীজি আপনারা সাহাবীদের মধ্যে উম্মতের মধ্যে যারা অনুতপ্ত হয়, পাপ করার পরে যারা অনুতপ্ত হয়, ভয় করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। নবীজি বললেন, যাও আমার আল্লাহ তোমাকে মাফ করে দিছে। পাপ করেছে আরেক ভাই ক্ষমা খাওয়ার ব্যবস্থার খোঁজ নিয়েছে। কথা বলেন ঠিক কি? পাপ করে নিজেকে আবার ভয় করেছে, কান্না করেছে। আর আমরা এখন পাপ করে মানুষ নিজেকে নিজে বড় মনে করে। কথা বলেন ঠিক কি না? নিজে যত পাপ করে ছাড়ে তত বড় মনে করে, পাপ করে করে মনেকে বাহাদুর মনে করে, লিডার মনে করে, নেতা মনে করে। বাবা নিজে যত পাপ করতে পারে সে তত বড় নেতা হয়ে যায়। কথা কয় না? গান গায়ের ঘোড়ায় আমি বড় নেতা, আমি পাপ প্রভাবশালী। যত বেশি পাপ করতে পারে, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, সে সবচেয়ে বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন হলে চলবে? চলবে না। শোনে না কেন বাবাজি, খেয়াল করেন ভালো করে, পাপ করলে আল্লাহকে ভয় করবা, কারণ আদালতে একদিন দাঁড়াতে হবে। বাহাদুরি থাকবে না রে, বাহাদুরি চলবে না।
দুনিয়ায় যারা মাথা নত করে চলে, কিয়ামতের দিন তাদের মাথা সোজা হয়ে যাবে, তার জান্নাতে চলে যাবে। দুনিয়ায় যারা মাথা উঁচু করে বুকটা ফোলায়া বাবা বাহাদুরি করে, কিয়ামতের দিন তাদের মাথা নত হয়ে জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এই জন্য জীবনে পরিষ্কার হয়ে চলবেন, জীবনটা পবিত্র করে চালাবেন। ভুল হয়ে গেলে সংশোধন করবেন, অন্যায় হয়ে গেছে অনুতপ্ত হবেন, পাপ হয়ে গেছে ক্ষমা চাবেন। আল্লাহ বড় দয়ালু, মাপ চাইতে দেরি, ক্ষমা দিতে আল্লাহ দেরি করে নারী। চাইবেন না আল্লাহর কাছে? চাবেন তো দুনিয়ার মানুষের কাছে। আল্লাহকে আমার কাছে চাইলে আমি বলতে দেরি, ক্ষমা দিতে দেরি করি না। আরো জোরে বলি, বন্ধুরে আমার, ক্ষমা এমন একটি বিষয়, মাপ এমন একটি বিষয়, তওবা এমন একটি বিষয় যে তওবা করলে হারানো ইজ্জত ফিরে পাওয়া যায়, হারানো মাল ফিরে পাওয়া যায়, হারানো সম্পদ ফিরে পাওয়া যায়। বাবাজি, নিজের নিয়ামত হারিয়ে গেছে, তওবা এমন একটি বরকত, তওবা করলে আমার আল্লাহ সাথে সাথে ফিরায় দেয়। তওবা এমন একটি ইবাদত যে হারানো মাল তওবা করলে ফিরে আসে। বন্ধনে আমার, ছেলে যদি অবাধ্য হয় তওবা করলে বাধ্য হয়ে যায়, বিবি যদি অবাধ্য হয় তওবা করলে বাধ্য হয়ে যায়। বাবাজি, ঋণগ্রস্ত হলে তওবা করলে ঋণ চলে যায়। বাবা, নিজে যদি পাপী হয়ে যাও তওবা করলে মাফ হয়ে যায়। আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক ব্যক্তি আসিয়া কয়, আর ওগো হাসান বসরি, আমার বিবি কথা শুনে না। উনি বললেন তওবা করো। একজন আসিয়া কয়, হুজুর আমার ছেলে কথা শুনে না। উনি বললেন তওবা করো। হুজুর আমার মনে অশান্তি, শান্তি লাগে না। উনি বললেন তওবা করো। একজন বলল, হুজুর আমার বড় রোগ বালা। উনি বললেন তওবা করো। আরেকজন আসিয়া কয়, হুজুর আমার ঘরে কোনো নিয়ামত নাই, ইনকাম করি বরকত নাই। উনি বলেন তওবা করো। বলে আমার বিবি কথা শুনে না। উনি বলেন তওবা করো। মুরিদ বলে, হুজুর সবাইকে একটা ওজিফা দিলেন, শুধু তওবা। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, সব ঔষধ তওবার ভিতর লুকিয়ে আছে, সব ঔষধ এটার ভিতরে লুকিয়ে আছে। মারহাবা বলেন না। বনি ইসরাইলের মার ছেলের ঘটনা লিখেছে বাবা। মার ছেলে বাস করতো, আসমান থেকে মান্না সালু আসতো, আসমান থেকে ফিরি ফিরি খাবার আসতো, ভোনা গুস্ত আল্লাহ খাওয়াতো বাবা। খেয়ে খেয়ে যুবক বলে একদিন মাকে বলে, মা আর তো খাবার ভালো লাগে না, দুনিয়ার খাবার আমার মনে চায়, এই জান্নাতি খাবার আমার মনে চাইতেছে না, দুনিয়ার খাবার আমার মনে চাইতেছে। মা বলে, বাবা বড় অপরাধ করেছ, অশুক্রিয়া আদায় না শুকুর আদায় করেছ, অকৃতজ্ঞ হয়ে গেছ। মনে হয় আল্লাহ আসমানের খাবার বন্ধ করে দিবি। সত্যই অকৃতজ্ঞ যখন হয়ে গেল, বিকাল বেলার থেকে আমার আল্লাহ আসমানের ফ্রি খাবার বন্ধ করে দিছে। অকৃতজ্ঞ হওয়ার পরেই আসমানি ফ্রি খাবার বন্ধ হয়ে গেছে। আসমানি খাবার বন্ধ হয়ে গেছে। আর বিকাল বেলা যখন খাবার আসে না, বিকাল সকাল, বিকাল হলো পরের দিন সকাল, খিদা লেগে গেল, খাবার আসে না। মার ছেলে খিদার যন্ত্রণায় কষ্ট করে, ছেলেকে মা খাবার তো খেতে হবে, ইনকাম করতে হবে, ঘুরতেছে কে আমাকে কাজে নেবে, কাজ করে দুনিয়ার খাবার খরিদ করে খাবো। যার বাড়িতে যায় কেউ কাজ করায় না। একটা হোটেলে গিয়েছে, হোটেলের মালিককে, তোমরা তুই ছেলে, তোমার মার ছেলে তোমাকে আসমান থেকে আল্লাহ খাবার দিত রে, মনে হয় বড় নাফরমানি করেছ, কবিরা গুনাহ করেছ, এই জন্য খাবার বন্ধ হয়ে গেছে। তোমার মতন কবিরা গুনাহগার আমার হোটেলে কাজ করলে আসমানি গজব আমার হোটেলে নাজিল হয়ে যাবে। আমার তোমার মতন গুনাহগার যুবক দিয়ে আমার হোটেলে কাজ করাবো না। সারাদিন ঘুরাইছে, কেউ তাকে কাজের মধ্যে নেয় না, জমিতেও নেয় না, হোটেলে নেয় না, কোনো কাজে না। কয় আসমান থেকে খাবার তোমাকে দিত, তুমি নিশ্চিত পাপ করেছো, তোমাকে দেয়া কাজ করাইলে গজব নাজিল হয়ে যাবে। বিকাল বেলা বাড়ি যায় বলে, ও মা, শুধু আসমানের খাবার মালিক বন্ধ করে নাই, অকৃতজ্ঞ হওয়ার কারণে জমিনের খাবারও আল্লাহ বন্ধ করে দিছে। আল্লাহু আকবার বলেন না।
ডেকে বলে, মা, আল্লাহ শুধু আসমানের খাবার বন্ধ করে নাই, অকৃতজ্ঞ হওয়ার কারণে জমিনের খাবার বন্ধ হয়ে গেছে। না জানি কেমনে গো মা, জমিনের খাবার আসমানি খাবার আবার শুরু করব। মা কয়, বাবা একটা রাস্তা আছে, তওবা। তুমি তওবা করো, আল্লাহ তো তোমাকে ফিরায় দিতে পারে। ওই ছেলে আর তার মা আল্লাহর দরবারে অনুতপ্ত হয়েছে, তওবা করেছে বাবা। খিদার যন্ত্রণায় দরজা যখন ফজরে নামাজ পড়েছে সকালবেলা অথবা বিকালবেলা, তার ঘরের দরজার মধ্যে একটা গরু আসিয়া জবান খুলে গেছে। গরুর জবান মানুষের মতন কথা বলতেছে। কয়, যুবক বের হ। ঘর থেকে বের হওয়ার পরে জিজ্ঞেস করে, কি আশ্চর্য হলো, গরু কেমনে কথা বলে? গরু ডেকে বলেন, এরে যুবক, তোর বড় খিদা, তোর মার বড় খিদা, আমাকে জবাই কর, জবাই কর। যুবক বলে, তুমি তো আমার জন্য হারাম। কয়, না না, আমি তোর জন্য হালাল, তোর জন্য হালাল, তুই আমাকে জবাই করে গোশত পাকায়া পাকায়া খা। আরো দেখো, গরু জবাই করে বাবা, গোশত পাকাইয়া খাওয়া শুরু করছে। গরুর চামড়া ছিলায়া বাড়ির বারান্দার মধ্যে রেখে গেছে। ওই গরুটা কার ছিল? এইখানের আরেক যুবকের গরু ছিল। বনি ইসরাইলে আরেক যুবকের এই গাভীটা ছিল। ওই গাভীকে সে প্রতিদিন গোসল করাতো, গাভীর গায়ের মধ্যে কাপড় চোপড় লাগাইতো, জামা কাপড় লাগাইতো। ওই বনি ইসরাইলের যুবকের গাভী, সে যখন বিকালবেলা তার গাভী বাড়ির মধ্যে আসে না, সারা রাত তালাশ করতে করতে সকালবেলা ওই বনি ইসরাইল ওই যুবকের বাড়ির মধ্যে বাবা, বাড়ির সামনে বারান্দার মধ্যে গরুর চামড়া দেখলো, রং দেখে চিনতে পারলো এই গরুটা তার গরু। ডাক দিল, এরে ঘরে কে আছো? ওই তার মার ছেলে বের হয়ে আসলো। আমার গরু তোমরা জবাই করে কেন খাইলা? আমি খাই নাই, আমাকে গরু বলেছে তাকে খাওয়ার জন্য। সে মিথ্যাবাদী, আমি এত আদর করলাম, গরুকে এত খাবার খাওয়াইলাম, গোসল করাইলাম, নিজ হাতে জামা পরাইলাম, কাপড় চোপড় পরাইলাম, জীবনে আমার গাভী কথা বলে না। মিথ্যাবাদী, তোমার সাথে কথা বলছি, এটা মিথ্যা কথা, তুমি হারামভাবে আমার গরু জবাই করে খেয়েছ। সে যখন বেকায়দায় পড়ে গেল, দাউদ নবীর যুগ ছিল বাবা, সবাই বলল চলো নবী পয়গম্বর দাউদের কাছে ওই বিষয় বিচার হবে। কি হবে? বিচার হবে। নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়া হলো, পুরো ঘটনা বলা হলো। ওই যুবক ডেকে বলে, নবী, ওই গাভী কথা বলেছে। দাউদ নবী বলে, যুবক, গাভীর মালিককে ডেকে বলল, যুবক, এটা আল্লাহর কুদরত, তুমি মাফ করে দাও, গাভী তার জন্য নিয়ামত, তুমি তাকে মাফ করে দাও। সে কয়, না না নবী, আমি মাফ করব না, আমার গাভীর মূল্য দিতে হবে। গাভীর মূল্য কি? আমার আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে দিল, নবীর কাছে সংবাদ জানিয়ে দিল, বলে দিল ঘটনা, পুরা ঘটনা বলে দিল। ওই গাভীর মালিক যখন মানে না, নবী দাউদ দেখে বলে, গাভীর মালিক সত্য করে বলো, ওই গাভীর মালিক তুমি নি? সে কয়, হ্যাঁ আমি মালিক। কয়, না না, এই গাভীর মালিক আমি না। কয়, না না, ওই যুবক মিথ্যা বলে, আপনিও মিথ্যা বলতেছেন। কয়, না না, মিথ্যা বলতেছি না। আরে যুবক, হ্যাঁ যুবক, এই গাভী তোমার না, তুমি এক মনিবের দরবারে থাকতাম, এক মনিবের দরবারে তুমি গোলামি করতা, ওই মনিবের বাড়িতে তুমি গোলামি করতা, তোমার মনিবকে হত্যা করিয়া মনিবের সব মাল তুমি আত্মসাৎ করেছিলা, ওই গাভীটাকে তুমি আত্মসাৎ করেছিলা রে। আর ওই মনিবের বিবি হলো ওই মহিলা, যে ঘরের দরজায় গাভী গিয়েছিল, যে সন্তানের কাছে গাভী চেয়েছিল, ওই মনিবের সন্তান হলো ওই বনি ইসরাইলের যুবক। এরে গাভীর মালিক দাবিদার, গাভী যেই জায়গায় গিয়েছে তার মালিকের বাড়িতে গিয়েছে, এটা তার মালিক। তখন ওই যুবক বনি ইসরাইল যুবককে কতল করা হলো, বন্ধত বা বন্দি করা হলো, পুরা সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া হলো। ওই যুবককে, যাকে আসমান থেকে আল্লাহ খাবার দিত, ওই যুবককে তার পুরা সম্পদ বুঝিয়ে দেওয়া হলো। ওই দিন ওই যুবক আত্মসৎ করার কারণে মাল ফিরে দেওয়া হলো। গাভী আগেই তার বাড়ির দরজায় হাজির হয়ে গেছে। নবী দাউদ নবী ওই যুবকের গলায় ধরিয়া কয়, যুবক
কোন কাজ করেছ রে যুবক? ওই কাজ করার কারণে তোর হারানো মাল ফেরত পেয়েছ, তোর হারানো গাভী তোর ঘরের দরজায় হাজির হইছে। ওই যুবক নবী, আমি একটা কাজ করেছি, আমি তওবা করেছি, আল্লাহ তওবা করার কারণে আমার হারানো গাভী ফিরাই দিয়েছে, আমার হারানো মাল আমাকে ফিরাই দিয়েছে। সব আসিয়া কয় নবী, বৃষ্টি তো হতেছে না, জমিন জলে যাইতেছে গো, একটু মেহেরবানি করে দোয়া করো, আসমান থেকে যেন আল্লাহ বৃষ্টি নাজিল করে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে, বাবা জমিন নষ্ট হয়ে গেছে, দান শেষ হয়ে গেছে, গজব নাজিল হয়েছে। কেন জানুনি? দানের উসল এখন আর কেউ দেয় না বাবা। আগের মুরব্বীরা দানের উসল দিত, এখন কিন্তু কেউ দেয় না রে। কত বছরে কত মন উসল জমাইছ, আল্লাহ এক শিলা বৃষ্টি দিয়া সব উসল করে দিছে। কথা বলেন ঠিক কিনা? পাপ করিও না রে বাবা, দানের উসল এখন মানুষ কেউ দেয় না। ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিবা, উসলগুলা সামনে আদায় করবা। গজব কি রিজিকে এমনি আসে নাকি? এটা দুই হাতের কামাই, এমনি এমনি আল্লাহ গজব দেয় না রে। আল্লাহ কই গজব তোদের দুই হাতের কামাইয়ের দ্বারা হয়েছে রে। বৃষ্টি হতেছে না, বৃষ্টি হয় না, সবাই বলে নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে। পয়গম্বর কিছু লোক নিয়ে দোয়া করেছেন, প্রথম দিন দোয়া করেছেন বৃষ্টি নাজিল হয় না, দ্বিতীয় দিন করেছেন বৃষ্টি আসে না, তৃতীয় দিন করেছেন বৃষ্টি হইতেছে না। বলে আল্লাহ আমি তো পয়গম্বর, পয়গম্বরের দোয়া তো ডাইরেক্ট কবুল হয়ে যায়, আমার নাম কি তুমি পয়গম্বরের দপ্তর থেকে কেটে দিছো নাকি? আল্লাহ কয় না না মুসা, তোমার নামটা পয়গম্বরের দপ্তর থেকে কাটি নাই, তবে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তাদের মধ্যে একটা পাপিষ্ট আছে, 40 বছরের ভিতরে কোনো পাপ কাজা নাই, একটা নেকও নাই, শুধু পাপ আর পাপ, অন্যায় পাপিষ্ট। ওই পাপিষ্টের কারণে আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করি নাই রে মুসা। আরে মুসা, ওই পাপিষ্টকে ময়দান থেকে উঠে দিয়ে দাও, আর তারপরে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। মুসা নবী ডাক দিয়া কয়, এই ময়দানে 40 বছরের পাপিষ্ট কে আছো, তাড়াতাড়ি উঠে যাও, তোর কারণে দোয়া কবুল হয় না রে, তোর কারণে দোয়া কবুল হয় না। বলে যদি তুমি না যাও, আল্লাহর কাছ থেকে নাম নিয়ে কানে ধরে ময়দান থেকে উঠে দিব। 40 বছরের পাপিষ্টের কানার মনে জানা আছে বাবা, তার মনে জানা হয়ে গেল। বলে মনে মনে আল্লাহ আমি 40 বছরের পাপিষ্ট, আল্লাহ 40 বছরের ভিতরে একটা নেক কাজও করে নাই, শুধু অন্যায় পাপাচার পাপাচার পাপ করেছি গো মালিক। ও মালিক, এখন যদি ময়দান থেকে উঠে চলে যায়, সমাজে আমি চলতে পারবো না, কান্না করলে মানুষ বুঝতে পারবে আমি যে পাপিষ্ট। মালিক 40 বছর খাওয়াইছো, মানুষের সামনে লজ্জা দেও নাই, আমি যে 40 বছরের পাপিষ্ট, আমার বিবি জানে নাই, সন্তান জানে নাই, মা জানে না, বাপ জানে না, চাচা জানে না, বন্ধু জানে না, এমনকি নবী মুসা নিজেও জানে না, এই ময়দানের কেউ জানে না গো আল্লাহ। ও গো আল্লাহ, 40 বছর তুমি খাওয়াইছো, আমাকে তুমি পরিচয় করো নাই, আর এখন যদি পরিচয় হই, ময়দান থেকে উঠে চলে যাই, আর আমি মুখ দেখাইতে পারবো না, সমাজের মধ্যে চলতে পারবো না। আল্লাহ গো, আমি ময়দান থেকে তওবা করতেছি, আর জীবনে অন্যায় করব না, পাপ করব না। মুসা নবী তাকায় দেখে সাদা আসমানটা কালো হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলেন, ও মালিক, ওই পাপিষ্ঠ তো ময়দান থেকে উঠে চলে যায় নাই, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়ায় নাকি বৃষ্টি দিয়েছো? ওই পাপিষ্ঠ তো ময়দান থেকে উঠে চলে যায় নাই, কার দোয়ায় তুমি বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ কয় মুসা, যার কারণে আমি বৃষ্টি দেই নাই, তার দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করছি। আরো জ্বলছে, যার কারণে আমি বৃষ্টি দেই না রে মুসা, 3 দিন ধরে তোমার দোয়া কবুল করে নাই, আজকে তার কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী কয়, আল্লাহ যেই লোকটা সামান্য সময়ে তোমাকে ভাও করে ফেলছে, ওই লোকের চেহারাটা আমাকে একটা নজর দেখায় দাও। আল্লাহ কয়, মুসা না না, 40 বছর আমি খাওয়াইছি, কারো সামনে তার চেহারা দেখাই নাই, এখন তো তারে আমি মাফ করে দিয়েছি, তারপরে তোমার সামনে চেহারা দেখাইয়া তারে লজ্জা
লজ্জায় ফেলে দিতে চাই না। এই দুনিয়ায় তো কারো সামনে তারে লজ্জা দিব না, কবরও তাকে লজ্জা দিব না। ময়দানে হাসরের ময়দানে আদালতে যেদিন দাঁড়াবে তার গুনাহকে গোপন করে আমি জান্নাতের মেহমান বানাবো। বন্ধনে আমার, তওবার দ্বারা মুহূর্তে আল্লাহ খুশি হয়ে গেছে, তওবার দ্বারা 40 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। আরো জোরে বলি, আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দে বান্দা, মাপ চাও আল্লাহ মাফ করবে। আল্লাহ কো আমার হারানো বান্দা যখন ফিরে আসে চাইতে দেরি, মাফ করতে আমি দেরি করি না রে। মানুষের দোয়া শুধু কবুল করে না বাবা, প্রাণীদের দোয়া আল্লাহ কবুল করে রে। মানুষের শুধু বদদোয়া নিও না, বদদোয়া থেকে বাঁচিও না, প্রাণীর বদদোয়া থেকে বাঁচিও রে। ময়দান থেকে কিতাবে লেখছে ওই এলাকার ওই জঙ্গল থেকে বাবা বানর আসিয়া মানুষকে ডিস্টার্ব করে, এই জন্য মানুষ রাগ করে ওই ময়দানে আদারের মধ্যে জঙ্গলের মধ্যে আগুন লাগাই দিছে পেট্রোল দিয়ে। আগুন জ্বলতে জ্বলতে যখন একদম মধ্যখানে চলে গেছে, সব বানর একত্র হয়ে মধ্যখানে উপরের দিকে তাকায়, আল্লাহ তুমি সাহায্য দান করো আল্লাহ, আমরা তওবা করতেছি, আমরা আর তোমার বান্দাকে জ্বালাবো না, ডিস্টার্ব করবো না গো আল্লাহ, তোমার বান্দাকে ডিস্টার্ব করবো না, আমাদেরকে আগুন থেকে মুক্তি দাও। দোয়া করতে দেরি, আসমান থেকে বৃষ্টি নাজিল করে আগুন বন্ধ করতে দেরি হয় নাই। মানুষের বদদত থেকে বাঁচতে হবে, প্রাণীর বদদত থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, মাথার কাছে পাখি ঘোরাঘুরি করতেছেন। নবী বললেন, এ বাবা সাহাবীরা, তোমরা কি পাখির বাচ্চা নিছো নাকি? একজন সাহাবী চাদরের নিচ থেকে একটা বাচ্চা বের করে, গো নবী আমি আনছিলাম, গো নবী আমি এনেছিলাম। নবী কো ছেড়ে দাও, তাকে তার মার কাছ থেকে আলাদা করে না, ছেড়ে দাও। এরকম ভাবে দিয়ে আলাদা করেছো, যদি আলাদা করো কিয়ামতের দিন তোমরা বাপ বেটা আলাদা হয়ে যাবা। হাসরের ময়দানে বাপ বেটার সাক্ষাৎ হবে না রে। কোনো পাখির বদদোয়া নিও না, কোনো প্রাণীর বদদোয়া নিও না, কোনো পশুর বদদোয়া নিও না। মানুষেরও প্রাণীও দোয়া করে বাবা, প্রাণীরও দোয়া করে, মানুষও দোয়া করে। মানুষের বদদোয়া থেকে বাঁচতে হবে, প্রাণীর বদদোয়া থেকে বাঁচতে হবে। নিজেও বদদোয়া দেওয়া যাবে না, আরেকজন বদদোয়া দিয়ে এমন কাজও করা যাবে না রে। কেউ যদি বদদোয়া দিয়ে দেয় 7 সিঁড়ি পর্যন্ত বদদোয়ায় কাজ করে, কেউ নেককার যদি নেক দোয়া করে 7 সিঁড়ি পর্যন্ত নেক কাজ করে। 7 সিঁড়ি পর্যন্ত অ্যাকশন চলে। দেখবেন কারো গোষ্ঠী আছে, বংশ আছে, বাড়ির বড়টার থেকে চুলটা মধ্যে এক ডাইস, কথা না, একটু টুল টাইপের থাকে, পাগল টাইপের থাকে, গরম টাইপের থাকে, কথা হয় না। মানে একটা মানুষ ঠান্ডা পাইবেন না। একটা বংশ আছে কেউ গরম কেউ নরম, ওর বংশের সবাই পাইবেন এক মাইন্ডে। মনে করবেন সেখানে না হলেও কোনো বদদোয়া আছে। মানে বংশেতে যখন রিয়াকশন হয় তখন দেখবেন খারাপ, শুধু খালি খারাপ আসে, মনে করবেন কোনো বদদোয়া আছে। কোনো বদদোয়া কি এই অ্যাকশন 7 সিঁড়ি পর্যন্ত কাজ করে। অ্যাকশন কি 7 সিঁড়ি পর্যন্ত কাজ করে, আর নেক দোয়া 7 সিঁড়ি পর্যন্ত কাজ করে। আল্লাহ নবী এক সাহাবীর মাথার মধ্যে হাত বুলায়া দোয়া করেছেন। ওই সাহাবী যতদিন বেঁচে গেছে তার মাথার থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে, তার ছেলের মাথার থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে, তার নাতির মাথার থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে। এরকম 7 পুরুষ পর্যন্ত মাথার থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে। এটা অ্যাকশন 7 সিঁড়ি পর্যন্ত চলে। এই জন্য আমরা এই বদদোয়া থেকে বাঁচবো। শেষের মোট কথা হলো আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বিনয়ের সাথে চলবো। রাজি আছি? রাজি আছি? বিনয়ের সাথে চলবো। বিনয়ী নরম হয়ে যাব, গরম না। নরম হয়ে যাব, গরম না। গরম কার সাথে দেখাবা? বেশি বাহাদুর হলে কিয়ামতে কবরে জিন্দা করার পরে মুনকার নাকির সাথে বাহাদুরি দেখায়। আরও যদি বড় বাহাদুর হন হাসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহর সামনে বাহাদুরি দেখায় হন, ওই দিন সেই বাহাদুর যেদিন কবরের আযাব থেকে বেঁচে যাবে, মিজানের পাল্লায় নেকি ভারী হয়ে যাবে, সেই হলো সফল মুমিন জান্নাতি। আমরা মনে করি যে বড় বিল্ডিং বানাইছে বেচারা বড় সফল মানুষ, কথা বলেন ঠিক কিনা? এটা সফল নয়। যে নেক আমল নিয়ে কবরে যেতে পারছে সে বড় সফল। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, তওবা আবার 6 প্রকার। জোরে বলেন কয় প্রকার? প্রথম হলো শিরিক কুফর থেকে তওবা করা।
দ্বিতীয় কবিরা গুনাহ করার পরে তওবা করা, তৃতীয় সগীরা গুনাহ করার পরে তওবা করা, চতুর্থ বাবা মাকরু গুনাহ করার পরে তওবা করা, পঞ্চম ভুল করার পরে তওবা করা, বাবাজি ভুল করার পরে তওবা করা, ষষ্ঠ 6 নম্বর হলো এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে শুকরিয়া তান আল্লাহর কাছে তওবা করা। কয় প্রকার হলো? 1 নম্বর শিরক কুফর, এটা হলো যারা মুশরিক মুসলমান ছাড়া যারা কাফের আছে বাবা, তাদের জন্য তওবার দরজা আজও খোলা আছে বাবা। এখনো যারা বেঈমান আছে, অমুসলিম আছে, তারা যদি কালেমা পড়ে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। ইসলামে প্রবেশ করার সুযোগ আছে, মুসলিম হওয়ার সুযোগ আছে। আমার মাইকের আওয়াজ যারা অন্য ধর্মের শুনতেছেন, আমি আওয়াজ দিয়ে দাওয়াত করতেছি, ইসলাম ধর্ম সত্য ধর্ম, শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। এই ধর্মে এখনো ঢোকার আপনাদের সুযোগ আছে। কালেমা পড়বেন, জান্নাতি জান্নাতি, অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। অতীতের সব গুনাহ কি? কালেমা পড়তে দেরি, গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক ব্যক্তি বলে, অগ্নি পূজারী বলে, গো হাসান কি খবর? হাসান বসরি বলে, কালেমা পড়ো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। কালেমা পড়বা অতীতের জীবনের গুনাহ মাফ। বলে কেমনে মাফ হবে হাসান? আমি তো আগুনের পূজা করি, আগুনের পূজা করি। হযরতে হাসান বসরি কয়, তোমার আগুন কি তোমার কথা শুনে নাকি? তুমি তার পূজা করো, সে তো তোমাকে জ্বালায় দিবে। হাসান বসরি কয়, না, তবে তুমি যে আগুনের পূজা করো, আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর গোলাম হলো আগুন, আমাকে সে পুরাইবে না রে। সুবহানাল্লাহ বলেন না। হাসান বসরি যাইয়া বাবা আগুনের মধ্যে হাত ঢুকাই দিছে, হাত পুড়ে নাই। সুবহানাল্লাহ বলে না। অগ্নি পূজারী কয়, হাসান ওই আল্লাহর ইবাদত করবো যে আল্লাহর ইবাদত করলে আগুন পোড়ায় না রে, ওই আল্লাহর কালেমা পড়ব। তবে রে হাসান কি হবে? কয়, পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। হাসান বিশ্বাস করি না, তুমি কাগজের মধ্যে লিখে দিতে হবে, সাইন করে দিতে হবে। হাসান বসরি লিখেছে যে কালেমা পড়েছে মুসলিম, জান্নাতি বলে সিগনেচার করে দিয়েছে, কাগজগুলা হাতে নিয়েছে, কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর এরপরে কয়, হাসান ওই কাগজটা তোমার হাতে রাখো, তোমার হাতে আমানত রাখলাম, আমি যেদিন মরে যাব তুমি আমার গোসল দেওয়াবা, কাফন পরাবা, জানাজা পড়াইবা, আমার কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিবা। কবরে যখন রাখা হবে, মুনকার নাকি যখন সাল জব করবে, আমি কোনো উত্তর দিতে পারবো না হাসান, আমি কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে আমি জান্নাতি। আরো জোরে বলি। 1 নম্বর বাবা শিরক কুফর থেকে তওবা করলে এই তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। এই জন্য শিরক কুফর থেকে 1 নম্বর তওবা করা, 2 নম্বর কবিরা। এই কবিরা গুনাহ আমরা করি, এই জন্য আমরা তওবা করব। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। গীবত করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, সত্য সাক্ষী গোপন করা কবিরা গুনাহ বাবা। কারো মাল হক খাওয়া কবিরা গুনাহ, কারো জবরদখল করা কবিরা গুনাহ বাবাজি, গোপন করা কবিরা গুনাহ, এরকম ভাবে জিনা করা কবিরা গুনাহ বাবাজি, এরকম আর অনেক আছে বাবা কবিরা গুনাহ। ওই রকম কবিরা গুনাহ যে একটা করবে, দাড়ি কারানো কবিরা গুনাহ, হাফ প্যান্ট পরে আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, কথা হয় না, টাকনুর নিচে প্যান পরা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটার জন্য 2টা যদি করেন ডাবল হবে, 3টা করলে বাবা 3 ট্রিপল হয়ে যাবে। এরকম বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই জন্য 3 নম্বর কবিরা গুনার করার পরে তওবা করা। ইসলাম সুযোগ রাখছে, কবিরা হয়ে গেছে তওবা করো, সগীরা গুনাহ করে তওবা করা, মাকরু করে তওবা করা। এই হলো চতুর্থ হয়ে গেল। পঞ্চম হলো ভুল করার পরে তওবা করা। ওই ভুল কাদের হইতো বাবা? এটা হলো সব নবীদের তওবা। আমাদের নবী ছাড়া
আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছেন তাদের তওবা, ভুল করার পরে তওবা করা। তারা কেমন ভুল করতেন? আমরা ভুল করে করে ফিসপাও হই, আর তারা ভুল করে এক ইবাদতির জায়গা আরেক ইবাদত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? তাদের ভুল কেমন ভুল জানেননি? ও বাবাজি খেয়াল করেন ভালো করে, আদম নবী জান্নাতে ভুল করেছিলেন। আমরা সকলেই জানি আদম নবী জান্নাতে ভুল করেছিলেন। বাবাজি অনেকে ওই কথা আনতে যাইয়া নবীদেরকে গুনাহগার বলে। নাউজুবিল্লাহ বলেন না? কি বলে? গুনাহগার বলে। আপনারা বলেন সওয়াব আর গুনার সম্পর্ক জান্নাতে না দুনিয়া? বলেন না, জান্নাতে না দুনিয়ায়? জানেন না? হ্যাঁ, জান্নাতে সওয়াব করা যাব, জাহান্নামে গুনাহ করা যাব। এটা হলো দুনিয়ার সম্পর্ক। আদম নবী ভুল করছে কই? জান্নাতে। জান্নাতে সওয়াব আর ভুলের কোনো সম্পর্ক নাই। সওয়াব আর ভুলের সম্পর্ক হলো দুনিয়ায়। এজন্য আদম নবী ভুল করো, গুনাহ হয় নাই। 2 নম্বর বাবা, আর এই ভুলটা আদম নবী করবে এটা আল্লাহর কৌশল ছিল, আল্লাহর হিকমত ছিল। বাবা হিকমত কেমন? হিকমত, বাবা বাজার থেকে বিস্কিট নিয়ে মশারির উপর রাখছে, ছেলের উপর আইন জারি করে দিয়েছে, যদি বিস্কিট খাও সকালবেলা মক্তবে যেতে হবে। বিস্কিট কিন্তু বাবা খাওয়ার জন্য আনে নাই, সন্তানকে খাওয়ানোর জন্য আনছে। আইন জারি করছে যদি খাও মক্তবে যেতে হবে। বাবা চা খাও আর মক্তবে যাও। কথা হয় না? বাবার ইচ্ছে যে খাইবে আর মক্তবে যাইবে। সকালবেলা বিস্কুট খাই যদি যাইতাম না, কইসলাম না খাইতে না। কথা হয় না? আল্লাহ আদমরা কইছে যদি খাও বের হয়ে যেতে হবে, বের হয়ে নিতে। আর এরকমই কৌশল আল্লাহ করেছেন। আদম যখন খেয়ে ফেলেছেন, আল্লাহ বলেন আদম বের হয়ে যা। আদম নবী কয় আল্লাহ আমি বের হব না, ভুল করেছি। আল্লাহ কনা কইসলাম না খাইতে না। বলেন আদমকে আল্লাহ বানাইছিল জান্নাতে রাখার জন্য, দুনিয়ায় খলিফা বানাবে, তার বান্দা বানাবে। এই জন্য তুই আদমকে বানাইছি জান্নাতে বসে বসে থাকার জন্য আদমকে বানায় নাই। আল্লাহ হিকমত করেছে দুনিয়ায় কষ্টের জায়গা আদম সহ্য করতে পারবে না। আল্লাহ যদি ডাইরেক্ট নামায় দেয় বলবে আল্লাহ আমার ভালো লাগে না, চলে যাব জান্নাতে। এই জন্য আল্লাহ হিকমত করে আদমকে জান্নাত থেকে নামায় দিছে। হিকমত করে কি নামাই দিছে যে না আদমে কয় না আল্লাহ আমার সহ্য নাই, দেবো না। সহ্য দূরের কথা, মাপ চাইতেই জীবন শেষ। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের বাবা জিরানে ওই আদম নবী দুনিয়ার সার পরে মানুষ নাই, মানুষ নাই বাবা। ভেড়া দুম্বা গরু ছাগল পশু পাখি আদমের সাথে সাক্ষাৎ করে, বাঘ ভাল্লুক আদমকে সালাম জানায়, আদমকে সালাম বানায়। বাবা এইভাবে পশু পাখি তাকে আসিয়া সালাম জানায়, এই দিকে যাব না, ওই দিকে যাব না, আমি ওই দিকে গেলে আবার লম্বা হয়ে যাবে। শুনে রাখেন বাবাজি, ওই আদম নবী জান্নাতে ভুল করেছিলেন, তওবা করেছিলেন, দোয়া করেছিলেন। দোয়া করার পরে আল্লাহ কয় আদম এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, ভুল করে যখন তওবা করেছো এখন তোমাকে বানাই দিলাম নবিউল্লাহ। আগে ছিল শুধু আল্লাহর বান্দা, আল্লাহ কয় এখন শুধু বান্দা না তুমি আমার নবী। তাহলে আদম ভুল করে প্রমোশন হয়েছে, আদমের ভুল করে প্রমোশন হয়েছে। নবীগণ এমন ভুল করতেন যে ভুলে তাদের প্রমোশন হতো। যেমন আমাদের ইমাম সাহেবরা এমন ভুল করে নামাজের মধ্যে, মনে করেন এশারে নামাজ পড়ে 2 রাকাত পরে বসবে, ইমাম সাহেব বসে নাই, মুক্তাদি আল্লাহু আকবার বলে বসাইছে। ইমামের উচিত কি 2টা সেজদা শেষে বেশি দিবে। বেশি দেওয়ার কারণে গুনাহ হইছে না সওয়াব হইছে? বেশি হইছে না কম হইছে? বেশি হইছে। যদি ভুল না হতো যেমন নামাজ তেমন থাকতো, ভুল করে 2 সেজদা বেশি দেওয়ার কারণে সওয়াব বেশি হইছে। সুবহানাল্লাহ বলেন না? এমন ভুল করতেন। এই জন্য ভুল করার পরে তওবা করা। নবীদেরকে গুনাহ শব্দে কোরআনে যে আয়াতগুলো উল্লেখ করা হয়েছে এটা উম্মতের অর্থে ব্যবহার হবে। উম্মতের অর্থে কি ব্যবহার হবে? নবীগণ উম্মতির জন্য মাপ চাইতে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ যদি নবীদেরকে গুনাহগার বলেন আল্লাহ নীতিমালা লঙ্ঘন হবে। আল্লাহ নীতিমালা কি লঙ্ঘন হবে? আল্লাহ নীতিমালা হলো আল্লাহ বলেন আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। এক কথায় সব নবীগণ নিষ্পাপ মাসুম। আমার শেষ কথা,
শেষে হলো ষষ্ঠ, এক স্তর থেকে আরেক স্তরে উঠার পরে তওবা করা। এটা আমাদের নবীর তওবা ছিল। আমাদের নবী রুহানিয়াত জগতে 70 থেকে 100 উপরে আল্লাহর দিকে যেতেন, শুকরিয়াতান তওবা করতেন, অথবা উম্মতের জন্য উনি 70 থেকে 100 বার তওবা করতেন। নবীজি কার জন্য তওবা করতেন? উম্মতের জন্য তওবা করতেন। এটা আমাদের আদর্শ, এটা আমাদের নীতি, এটা আমাদের আখলাক। আমরা দিন নিম্নে 70 থেকে 100 বার তওবা করবো। রাজি আছি? রাজি আছেন? বাবাদিরানে আমার, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন কোন সালাত নাই সালাতের শেষে নবী কবরের আযাবের জন্য দোয়া করেন নাই। নবী কবরের আযাব থেকে বাঁচার জন্য উম্মতকে শিখিয়ে গেছেন, দোয়া করো আযাব থেকে বাঁচার জন্য। প্রত্যেক সালাতের পরে দোয়া করার জন্য নবী বলেছেন। নবী বলেছেন, আয়েশা কবরের আযাব সত্য, এই জন্য আমি নবী উম্মতকে শিখাইছি তোমরা বেশি করে দোয়া করো। আর আল্লাহর কাছে বলো, সালাত নামাজ পড়ি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বলো, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাতের মেহমান বানাও, আমার মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বেটা দোয়াই করে না, গারো ফাড়াতে দৌড় মারে। গারো ফাড়া দেখি দৌড় মারে। এমন মুসল্লির অভাব আছে? অভাব নাই। ওরা বলে দোয়া আবার কি, আমি তো নামাজই দোয়া করে ফেলছি। বেশ বোঝা যায় নামাজও দাঁড়াইলে বেটা আল্লাহর সাথে কালেকশনে কথাবার্তা শোনে। কথা হয় না? আল্লাহর সাথে আপনাদের কালেকশন হয়ে যায় নাকি? সাক্ষাৎ হয়? যদি বলেন যে আল্লাহ আকবর বললে ডাইরেক্ট আল্লাহ আমার আল্লাহ আকবরের জবাব দেয়, আর দোয়া করার দরকার নাই। আল্লাহ আমার জবাব দিতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে উত্তর দিতেছে। উত্তর তোমার সাথে সাথে আল্লাহ উত্তর দিতেছে। যদি মনে করো যে আল্লাহ সে ডাইরেক্ট হয়ে যায়, আমি তো মনে হয় যারা দৌড় মারে এদের ডাইরেক্ট হয়ে যায়। এই জন্য আমাদের যারা ডাইরেক্ট হয় না আমরা দোয়া করবো। যারা দৌড় মারে, বাবা তোমার ডাইরেক্ট, তুমি দৌড়ো, আমি দৌড় দিব। আল্লাহর কাছে দোয়া করবেন, কান্না করবেন, বলবেন যে আল্লাহ আমি কেমনি নামাজ পড়তে জানি না, আর আমরা তো দুর্বল মানুষ। কি ইতিহাস পড়ে দেখলে, বুজুর্গানে দিনে জীবনে দেখলে কি মুসলমান আমরা? সাতার মুসলমান। কথা হয় না? যেন খেয়াল করবেন, নামাজের পরে দোয়া বাদ দিবেন না, দোয়া বাদ দিবেন না। অনেকে আছে বলে হুজুর যে আওয়াজ হয়, ডিস্টার্ব হয়, যারা বলে ওরা দোয়া অরিজিনাল করেই না, দোয়া কি করে না। নবীজি আওয়াজ করে দোয়া করেছেন। নবী কি আল্লাহুম্মা আমিন এইভাবে দোয়া করছে। আমি এখন কি দোয়া করছি আপনারা শুনছেন? শুনছেন? হ্যাঁ, এখন মনে করেন আল্লাহুম্মা আমিন, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যিনা রাব্বানা বিস সালাম পড়ছি। এখন যদি জিজ্ঞাসা করি ইমাম সাহেব দোয়াতে কি পড়ছে, বলতে পারবেন? পারবেন। কেন পারবেন? জোরে বলছি। আগে আসতে বলছি এই জন্য বলেন নাই। সাহাবীকে জিজ্ঞেস করে সাহাবীরা বর্ণনা করছে নবীর দোয়াতে কি দোয়া পড়ছে। তাহলে আসতে পড়লে সাহাবীরা শুনছে না, জোরে পড়লে শুনছে? হ্যাঁ, তাহলে সাহাবী যদি বর্ণনা করে থাকে নবী থেকে যে নবী দোয়াতে এই দোয়াগুলা পড়ছে, তাহলে বোঝা যায় নবী জোরে পড়ছে, সাহাবী শুনছে, বর্ণনা করছে। নাকি কর? হ্যাঁ, তাহলে দোয়া জোরে করবে, আসতে না। দোয়া কি জোরে করবে, তবে কৌশল করে করবে, যেন বেশি ডিস্টার্বও না হয়, দোয়াটা আদায় হয়। একটা দেখায় আর একটা দাফন করা যাবে না, একটা দেখায় আরেকটা দাফন কি করা যাবে না। শেষ আরেকটা কথা বলি, যখন নামাজে দাঁড়ায় আমরা একামতের সময় দাঁড়াই না? দাঁড়াই। অনেক মসজিদে বলা হয় কাতার সোজা করো। আপনারা বলেন একামতটা কি জন্য দেওয়া হয়? কাতার যদি সোজাই হয়ে গেল তো একামতের দরকার? একামত কিসের জন্য দেওয়া হয়? কাতার সোজা করার জন্য, কাতারে দাঁড়ানোর জন্য। তাহলে যদি মুয়াজ্জিন সেরে ফেললো, একামতের কোনো প্রয়োজন নাই, সোজা হয়ে গেছে, ইমাম শুরু করে দিবে, বাদ দিয়ে দাও। হ্যাঁ, যুক্তি দেখাবে কাতার সোজা করা ওয়াজিব, আমি যুক্তি দেখাইলাম আসরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। আপনারা বলেন ফরজের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি? তাহলে মসজিদে ঢুকে তাড়াতাড়ি ফরজ পড়বা, সুন্নত পরে পড়বা, সুন্নত বাদ দিয়ে দিবা, কারণ আগে ফরজের গুরুত্ব বেশি না? সময় আছে, সময় অবশ্যই আছে, ধারাবাহিক পড়ব, আমি সুন্নত পড়বো তারপরে ফরজ করবো। ওয়াজিবের দোহাই দিয়ে সুন্নত দাফন করবা কেন? কখন এই ওয়াজিব সোজাও করা আছে, কখন? একামতের পরে। কোনো মুয়াজ্জিন কোনো মুসল্লিকে হুকুম করার ইসলাম অধিকার দেয় না। কোনো মুসল্লিকে ধাপ দেওয়া, আদেশ করা, নিষেধ করা কোনো মুয়াজ্জিনের অধিকার রাখে না। একমাত্র নেতা হলো ইমাম। একমাত্র নেতা কি? মসজিদের নেতা কি? ইমাম। ইমাম দেখবে কে কোন জায়গায় দাঁড়াবে, কখন দাঁড়াবে,
একামতের শেষে ইমাম ডান বাম তাকে বলবে এই দিয়ে পূরণ করেন, আপনি সামনে আসেন। ইমাম আদেশ করতে পারে, তা ব্যতীত কোনো মুসল্লি, কোনো মুয়াজ্জিন, কোনো মুসল্লিকে হুকুম করার ইসলাম অধিকার দেয় নাই। ইসলাম কি দিতে পারেন, গায়ের জোরে দিবেন, ধর্মের নীতিতে না। এখন বলতে পারেন ইসলামের নীতি আছে, আপনারা বলবেন দাঁড়ায় গেলাম। হ্যাঁ, হাদিসও তো আছে, রসুল কখন দাঁড়াইছেন, হাদিসও আছে না? আপনি এইটি খুঁজেন না কেন যে রসুল কখন দাঁড়াইছেন? সাহাবী বর্ণনা করছে যে রসুল হাইয়া আলাস সালার আগে দাঁড়ান নাই। কেউ বলেছেন হাইয়া আলাস সালার পরে দাঁড়াতেন, কেউ বলেছেন হাইয়া আলাল ফালার পরে দাঁড়াতেন, কেউ বলেছেন একামতের শেষে নবী দাঁড়াতেন, একামতের শেষে দাঁড়াতেন। আমি চ্যালেঞ্জ করে আমার মসজিদে অনেকবার বলেছি যে একটা হাদিস দেখাও সাহাবী বর্ণনা করছে যে আমি রসুলকে একামতের আগে দাঁড়ায় দেখছি। মুয়াজ্জিন বেলাল কাতার সোজা কাতার বলেছে, সাহাবী বলেছে নবী হাইয়া আলাস সালার পরে দাঁড়াইছেন, সব সাহাবীরা নবীকে দেখে দাঁড়াইছে, তারপরে নবী ডান বাম তাকে কাতার সোজা করে নবী ইমামতি শুরু করছে। নবী কি এই জন্য কাতার সোজা করুন পরে সুন্নত দাফন করা যুক্তি দেওয়া হবে না, আমি সবটা পালন করতে হবে। এই জন্য হাইয়া আলাস সালার আগে আমরা দাঁড়াবো না, হাইয়া আলাস সালার পরে দাঁড়াবো। আর একামতের শেষে ইমাম সাহেব খেয়াল করবে কাতার ঠিক আছে কিনা, সবটাই দেখতে হবে। একটা যুক্তি দিয়ে আর একটা কাটা যাবে না। আপনি কোনো মসজিদ দেখে দলিল দিবেন না। কেউ যদি বলে তাকে বলবেন যে একটা হাদিস বলো, কোন কিতাবে আছে, আপনারা আমাকে বলবেন যে হুজুর এই কিতাবে অত পৃষ্ঠা আছে, রাসূলুল্লাহ একামতের আগে দাঁড়াইছেন, সাহাবীরা দাঁড়াইছে, আমরা দাঁড়াবো, সমস্যা কি? হাদিসও থাকলে দাঁড়াবো, না থাকলে কেন বেদাত চালু করবেন? এটা তো বেদাত হবে। এই বেদাত নব্য চালু করার কোনো দরকার নাই। আমি বেদাত চালু করতে চাই না, আমার মন করার দরকার নেই। হাদিসও আছে, আমল করব, না থাকলে বাদ দিব। কথা বলেন না? এই জন্য আমরা এদিকে খেয়াল করব, আমরা সকলেই নিজেকে পরিবর্তন করব, ধর্মীয় নীতিতে রাখবো। যারা দাড়ি রাখেন নাই দাড়ি রাখবেন, যারা টুপি লাগান না টুপি লাগাবেন, যারা পাঞ্জাবি পরেন না পাঞ্জাবিটা পরবেন, সত্য বলেন না সত্য বলবেন, মিথ্যা বলেন যারা ছেড়ে দিবেন, সুদ কান যারা সুদ ছেড়ে দিবেন, ঘুষ কান যারা ঘুষ ছেড়ে দিবেন, যারা মিথ্যা মামলার স্বভাব মিথ্যা মামলা ছেড়ে দিবেন, যাদের মানুষকে প্রতারণা দেওয়া এই প্রতারণা ছেড়ে দিবা। একদিন আল্লাহর গজব ধরলে আর ছাড় দিবে না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। করজোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। রব্বুল আলামিন এই করিমনগর মসজিদে প্রতি বছর ন্যায় এই সুন্নি সম্মেলনের আখিরি সমাপ্তি ফরিয়াদে আমি গুনাহগার তোমার কতগুলি আদরের মুরব্বী বাবাজিদের কিনে হাত বাড়াইলাম, মসজিদের খতিব সাহেবগণদেরকে হাত বাড়াইলাম, আমার অনেক বন্ধুদের কিনে হাত বাড়াইলাম, সঙ্গীদেরকে নিয়ে ছোট ছোট ভাইদেরকে নিয়ে। ও মালিক, পর্দানিশি মা বোন হাত বাড়াইছে গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও। तमाम अंबिया कराम साहबाए कराम ताबईन तबे ताबीन खुलाफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुने जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरारमाए कबूल फरमाओ। कादरिया सिस्टिया नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम चार मज़हबेर इमाम 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো, ওই মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। যাদের মা বাবা জীবিত নেক হায়াত বাড়ায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি, যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সকলের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। এই করিমনগরের
ডানে বামে সামনে বাসুনি, যত মাইত কবরে প্রত্যেকের তুমি মাফ করে দাও, প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। এমনও মানুষ আছে যার কোনো দোয়া করার কেউ নাই, আমরা দোয়া করতেছি তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। ও মালিক, যিনি মসজিদ যারা প্রতিষ্ঠিত করেছিল তারা সকলেই কবরের বাসিন্দা গো। সর্বপ্রথম যারা এই জায়গার মধ্যে নামাজের ব্যবস্থা করেছিল তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পরে এই পর্যন্ত যারা খেদমত করেছে, এখনো যারা খেদমত করতেছে, এই পর্যন্ত যারা নামাজ পড়েছে, একদিন হলো সেজদা দিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, তাদের কবর হাদিয়ার সব পৌঁছায়া দাও। প্রায় বছরে আসি মালিক, হয়তো প্রথম বছর যারা আমার সাথে দোয়া করেছে এখন হয়তো কবরের বাসিন্দা, তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। আজকে যারা দোয়া শরীক হইলাম, আগামী বছর এই মাহফিলে আবার দোয়া শরীক হওয়ার সুযোগ করে দিও আল্লাহ। যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যে কাজ করেছে তার মেহনতরে তুমি কবুল করো, তার সহযোগিতারে তুমি কবুল করো, সকলের পরিশ্রম রে কবুল করো, সকলের দান রে তুমি কবুল করো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মসজিদে এই মাহফিল তুমি কায়েম রাখো। মসজিদের খতিব সাহেব হুজুরে কবুল করো, আরো দুইজন খতিব সাহেব হুজুর আমার শ্রদ্ধেয় বড় ভাইজানগণ, আর একজন মুরব্বী বয়স্ক আল্লাহ আলেম মানুষ, আল্লাহ উনি মহব্বতে তারাও শরীক হয়েছেন, বসে রয়েছে। আমি বড় নাফরমান, আমার এই শ্রদ্ধেয় খতিব সাহেবদেরকে কবুল করো আল্লাহ, তাদেরকে মহব্বতের সাথে কবুল করো আল্লাহ। মরে যাব, একজন আরেকজনের প্রতি যেন হিংসা আমরা না রাখি। আজকে যারা আমার এই শ্রদ্ধেয় ভাইরা মহব্বত করে বসে রয়েছে, আমিও যেন মহব্বত করি, আমরা একজন আরেকজনকে যেন মহব্বত করি, আর এই ভালোবাসা যেন না জাতির জরিয়া হয়ে যায়। দিলটা আমাদের খলুসিয়াত করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে তুমি কবুল করো। আমি মহব্বত করে আসছি, তারা মহব্বত করে এখানে বসে পড়ছি। এই ভালোবাসার কিয়ামতের দিন না জাতির উসিলা করে দিও। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইলের বিরুহ নেওয়ার জন্য, শয়তান আর বিমান নেওয়ার জন্য। ওই মুসিবতে দয়াল নবীরে আমার সামনে দেখে আল্লাহ। শাহেদ ভাই দোয়া চেয়েছেন, ওনার বোন অসুস্থ, হাসপাতালে আছে, এখানে যাদের আল্লাহ যারা অসুস্থ আছেন সকলকে শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। রব্বুল আলামিন মেম্বার সব দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার শরীরকে সুস্থতার সাথে কবুল করুন। এখানে যারা আছেন আমার মুরব্বী বাবাজিরা, অনেকে অনেক রোগে জর্জরিত আছে, আমার ডানে সামনে সকলকে তুমি সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা। সারা বছর অনেকে জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আমরা অদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা। কবরের আযাব থেকে বাঁচাই হোক, জাহান্নামের আযাব থেকে বাঁচাই হোক আল্লাহ। দয়াল নবীর সামনে রেখে মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।